গত কয়েকদিন আগে পত্রপত্রিকা অনলাইনে দেখলাম, বাংলা ভিশন টেলিভিশনে দেখলাম, উত্তরবঙ্গের কোন দিকে জানি বৃষ্টি হচ্ছিল না, ব্যাঙের বিয়ে দেওয়ার মাধ্যমে ওরা বৃষ্টি কামনা করেছে। এইরকম মুসলমান ওই দেশের ভিতরে আছে। বৃষ্টি হচ্ছে না, ব্যাঙের বিয়ে পড়াইছে। ব্যাঙের বিয়ে দেওয়ার মাধ্যমে, ব্যাঙের বিয়ে দিলে নাকি বৃষ্টি হয়। বৃষ্টি দেওয়ার মালিক কে? এই ক্ষমতা কার? লা ইলাহা ইল্লাল্লাহ। এমন কিছু মানুষ এই দেশের মাটিতে বেড়ে উঠতেছে যারা বাংলাদেশের নাগরিকত্বের খাতায় তাদের নামটা মুসলিম, নাম শুনলে হবে মুসলিম, বাবা মুসলমান, মা মুসলিমা নারী, মুসলিম সমাজে জন্মগ্রহণ করেছেন। এরকম হাজারো লক্ষ মানুষ এই দেশের মাটিতে আছে। মুসলিম হওয়ার পরেও গিয়ে দেখবেন ওরা বলে যে আল্লাহ বলতে কিছু নাই। নাউজুবিল্লাহ। ওরা আল্লাহরে স্বীকার করে না, ওরা আল্লাহকে স্বীকার করতে চায় না, ওরা ইসলামী হুকুমতকে স্বীকার করতে চায় না, ইসলামী শাসন ব্যবস্থা, ইসলামী শরিয়াকে ওরা স্বীকার করতে চায় না। তারপরেও মানুষ এদেরকে মুসলমান মনে করে। নাউজুবিল্লাহ কর, নাউজুবিল্লাহ কর। আপনি যখনই বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা বলার পরে কেউ যদি বলে যে আল্লাহ বলতে কিচ্ছু নাই, ইসলামে এইটা নাই, ইসলামে ওইটা নাই, এরকম যদি কেউ নাই এই সমস্ত কথাবার্তা বলে, ওই মানুষের কালেমা ঠিক থাকবে? কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী, আপনি বলুন যে আল্লাহ তাআলা এক। আজ থেকে 1450 বছর পূর্বের মুশরিক যারা ছিল তারাও আল্লাহকে স্বীকার করত। আজ থেকে 1450 বছর পূর্বের মুশরিক যারা ছিল, যারা দেব দেবী মূর্তিদের পূজা করত, তারা আল্লাহকে স্বীকার করত। আর আজকের এই সমাজে হাজারো লক্ষ মানুষ আছে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরেও এরা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে নাকি কিচ্ছু নাই। নাউজুবিল্লাহ। কাফেরদেরকে আল্লাহ জিজ্ঞেস করলেন, হে নবী আপনি তাদেরকে জিজ্ঞেস করেন, ওয়ালা ইন সালতাহুম মান খালাকাহুম, হে নবী আপনি তাদেরকে জিজ্ঞেস করেন তাদেরকে কে বানাইছে, কে তাদেরকে সৃষ্টি করেছে, একটু জিজ্ঞাসা করেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী জিজ্ঞেস করলেন, ওয়ালা ইন সালতাহুম মান খালাকাহুম, আচ্ছা তোমরা তো দেব দেবী মূর্তিদের পূজা করো, বলো তো তোমাদেরকে কে বানাইছে? কাফের মুশরিকরা জবাব দিল, আমরা দেব দেবী মূর্তিদের পূজা করি এই কথা সত্য, তবে আমাদেরকে বানিয়েছেন আল্লাহ। সুবহানাল্লাহ। লা ইয়াকুলুন্নাল্লাহ, আমাদেরকে বানিয়েছে আল্লাহ। ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, তাইলে এইবার বলো তো তোমরা তো দেব দেবী মূর্তিদের পূজা করো, চন্দ্র সূর্য কে বানিয়েছে বলো? কাফের মুশরিকরা জবাব দিল, আমরা দেব দেবী মূর্তিদের পূজা করি এই কথা সত্য, এই চন্দ্র সূর্য আসমান জমিন এগুলো বানিয়েছেন আল্লাহ। ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া সাখারা শামসা ওয়াল কামার, আসমান জমিন চন্দ্র সূর্য এগুলো আল্লাহ বানাইছেন। ওয়ালা ইন সালতাহুম মান নাযালা মিনাস সামাই মান ফাহিয়া বিল আরদ মিন বাদি মাউতিহা, তাহলে এবার বলো আকাশ থেকে বৃষ্টি দিয়ে মৃত জমিকে জীবিত করে ফসল কে দেয়? কাফের মুশরিকরা জবাব দিল, আকাশ থেকে বৃষ্টি আল্লাহ দেয়, জমিন থেকে ফসলটাও আল্লাহ দেয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে 1450 বছর পূর্বের কাফের মুশরিকরা তারাও স্বীকার করত আসমান আল্লাহ বানাইছেন, জমিন আল্লাহ বানাইছেন, চন্দ্র আল্লাহ বানিয়েছেন, সূর্য আল্লাহ বানিয়েছেন, রিজিকের ব্যবস্থা আল্লাহ করেন, ফসল আল্লাহ দেয়, আকাশ থেকে বৃষ্টি আল্লাহ দেয়, মৃত্যুটাও আল্লাহ দিবেন। সব কিছুর বেলায় কাফেররা বলতো এগুলো আল্লাহ করছেন, যদিও তারা মূর্তি পূজা করত। আজকের যুগে হাজারো লক্ষ নামদারি মুসলমান আছে, এরা বলে আল্লাহ বলতে নাকি কিছুই নেই। নাউজুবিল্লাহ। এরা বলে দেয়ার ইজ নো গড, এরা বলে আনসিং ইজ নাথিং, যা দেখবা না তা বিশ্বাস করবা না। নাউজুবিল্লাহ। যা দেখবা না তা বিশ্বাস করবা না, যা দেখবা না তা বিশ্বাস করবা না।